যারা বাইক রাইড করেন তারা ভুলেও কখনো রং রাস্তায় বাইক রাইড করার চেষ্টা করবেন না। কারণ আমি রং রাস্তায় আসলে আইসা বিপদে পড়ছি, মানে এমন একটা বিপদে পড়ছি আসলে রং রাস্তায় আসলে বাইক চালানোটাই ঠিক না। তার মধ্যে আমি আজকে আসলে বাধ্য হয়ে আসছি। তাই আমি বলবো মানুষের যত যাই হোক অন্তত রং রাস্তায় বাইক না চালানোই বেটার। দেখেন পারে তো বড় বড় বাস বা অটো আমারে মাইরে দিতে চাইতেছে, মানে এমন রাস্তার সিচুয়েশন যে অবস্থা। আর আমরা যে একটু ইউটার্ন নিব সে অবস্থাও বর্তমানে নাই। মানে এই কারণে বাধ্য হয়ে রং রুটে বাইক নিয়ে আসছি। রং রুটে বাইক চালানো যে কতটা টাফ, কতটা কষ্ট একটা রাইডার জানি। যে কোনো সময় তো পারে অটো বা বড় ধরনের বাসগুলো মাইরে দেয়। আসলে এখানে বাইক চালানোটা আপই হইতেছে না, মানে এই কারণে অনেক ম্যাক্সিমাম সময় মানুষ দুর্ঘটনা হয়। আরও বিশেষ করে রং রসে রাইড করার কারণে। কারণ আমি এখানে বাইক টানতে পারতাছি না, আমি আসি তো রং রাস্তায়, আমি কিভাবে বাইক টানবো? টানার মতো কোনো জায়গায় নাই। বা আমি যদি আমার সাইড দিয়ে যাইতাম তাহলে হয়তো আমি একটু বাইক টানতে পারতাম বা একটু আর্লি তাড়াতাড়ি যাইতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে পারতেছি না। বাট সামনে একজন পুলিশ মামা দাঁড়ায় আছে। আবার অটোগুলো এমনভাবে চাপ দেয়, আসলে অটো বাইকারদের আসলে অটো বাস এগুলো মনেই করে না, মানে পায়ে তো উপরে তো উঠাই দেয়, মানে এমন বাজে অবস্থা। আর বাসের কথা কি বলবো, বাস তো পারে আমাদের মাইরাই ফেলাবে চাপা দিয়ে। তো এরকম। তো এই যে এখানে রাস্তায় দেখেন কি ভয়াবহ অবস্থা, এই জন্য পাথর আছে, খোসা পাথর। এগুলা থেকে ভাই খুব সাবধান, কারণ আপনি যদি একটু স্পিডে আসেন এসব খোসা পাথরের মধ্যে, আপনি যখন ব্রেক ধরবেন ব্রেক কোনো শো করবে না, আপনি স্কিপ করে পড়ে যাবেন। এই ধরনের রাস্তায় খুব সাবধানে রাইড করবেন। কারণ আমাদের 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ির জন্য তাদেরকে কোনো সমস্যা নাই। দেখা গেছে পাথরের উপর দিয়ে গেল, বাইক স্কিপ করে যে কোনো সময় পড়ে যেতে পারে। সো এগুলো থেকে সাবধান। মেবি আজকে রং রোডে অন্য অন্য তুলনায় আজকে খুব জ্যাম নাই। অন্য দিন যে পরিমাণ জ্যাম থাকে আসলে ওই যে মেবি কারণ হইলো আমার ওই যে ওইখানে বেড়া, এই কারণে আমার রং রুটে আসা আসলে